আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আরাফ। কিতাবুন উনজিলা ইলাইকা, এটি এক কিতাব যা তোমার উপর নাজিল করা হয়েছে। এখানে কিতাব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যার উপর নাজিল করা হয়েছে তিনিও গুরুত্বপূর্ণ, এবং সেই কারণে বলা হয়েছে যে সুতরাং এর ব্যাপারে তোমার পক্ষে যেন কোনো সংকীর্ণতা না থাকে, যাতে তুমি এর দ্বারা সতর্ক করতে পারো। কোরআন দ্বারা আল্লাহ পাক সতর্ক করবেন মানুষকে এবং জিনকে, এবং এটি মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। এই আয়াত স্পষ্টত প্রমাণ করছে যে কোরআন নাজিল হয়েছে যার উপরে তিনি এই কোরআন দ্বারা উপদেশ দিবেন। কাদেরকে দিবেন? মুমিনদেরকে দিবেন। এই কোরআনই উপদেশ। উপদেশ মানে কিন্তু কাজ নয়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। উপদেশ মানে উপদেশ, উপদেশ মানে কথা। এই কথার প্রেক্ষিতে কি হবে? কাজ হবে, আমল হবে। কোরআন কিন্তু কথা বলছে, আমল করছে না। আমল কে করবে? যার উপরে কিতাব নাজিল হয়েছে তিনি আমল করবেন, এবং তাকে অনুসরণ করতে হবে আমলের জন্য। আমল ছাড়া সতর্ক হয়ে তো কোনো লাভ নেই। আপনি সতর্ক হয়েছেন, সতর্ক হয়ে আপনি কি করবেন? সতর্ক থাকবেন নাকি আমল করবেন? আমল করতে হবে। এ আমলটা করতে হবে যার উপরে কিতাব নাজিল হয়েছে তাকে অনুসরণ করে। এবং সে অনুসরণের বিষয়বস্তু কোথায় পাওয়া যাবে? হাদিসে। রাসূলের কথা এবং রাসূলের কাজ কোথায় পাওয়া যাবে? হাদিসে। কাজেই আমাদেরকে হাদিস অনুসরণ করে কোরআনের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা তোমরা অনুসরণ করো। কিন্তু এই অনুসরণটা কিভাবে করতে হবে? অনুসরণ করার কথা যখনই আসে তখনই শুধু বিষয়টা উপদেশের মধ্যে সীমিত থাকে না, কাজ থাকে, কিছু কাজ শুরু হয়ে যায়। সে কাজটা কিভাবে করতে হবে? কাজটা করতে হবে যার উপরে কিতাব নাজিল হয়েছে তাকে অনুসরণ করা। তাকে অনুসরণ না করে চলবে না। অন্য অভিভাবক ধরতে না করেছে, তার মানে অন্য দেবদেবী খুঁজতে না করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ অভিভাবক হিসেবে ধরে আমলের ব্যাপারে, তাহলে তাতে দোষ নাই, কেননা তাকে অনুসরণ করেই এই কোরআনের অনুসরণ করতে হবে। তিনি যেভাবে অনুসরণ করেছেন কোরআন, সেভাবেই অনুসরণ করতে হবে। যার উপরে কিতাব নাজিল হয়েছে তাকে বাদ দিয়ে কোরআন অনুসরণ করা যাবে না। এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।